আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছেন একটি দোকান। এই দোকান ঘিরেই একাধিক অভিযোগ। যে দোকানটি নিয়ে অভিযোগ 86 করুণাময়ী ঘাট রোড 13 নম্বর বড়তে এই মুহূর্তে রয়েছি, সেই ছবি দেখাচ্ছি। এই যে দোকান ঘর করা হয়েছে এখানে মূলত ছিল গ্যারেজের জায়গায় দোকান করা হয়েছে এবং কলকাতা পুরসভাকে কোনো মতে না জানিয়েই এই গ্যারেজের বদলে গ্যারেজের জায়গায় দোকান করা হয়েছে বলে অভিযোগ, এবং এই অভিযোগ করছেন বড় চেয়ারম্যান রত্না সুর। আমরা যখন ফ্ল্যাটটা কিনেছিলাম আমরা তখন কিন্তু রেসিডেন্সিয়াল ফ্ল্যাট হিসাবে কিনেছিলাম এবং আমাদের ফ্ল্যাটের দলিলে আমাদের যে দেওয়া হয়েছে সেখানে কার পার্কিং হিসাবে দুটো দেখানো হয়েছে। এবারে দীর্ঘ এই 2 বছর হলো একটা দোকান হয়েছে, মুদির দোকান, এবং সেখানে তারা জল নিয়েছে, জলের কানেকশন, এটা জানতাম না আমরা। ওটার মধ্যে টয়লেটও বানিয়েছে ওরা এবং মাঝে মাঝে রান্নাও করে। হ্যাঁ, এটা তো আমাদের কমন প্লেসের মধ্যে এই গ্রিলটা আর এইগুলো লাগানো হয়েছে। তো কমন প্লেসে তো লাগাতে পারেন, এটা সবার জন্য, ওই জন্য বলা হয়েছিল। চাঞ্চল্যকর বিষয় হলো আবাসনের মধ্যে এই ব্যবসার জন্য নাকি ট্রেড লাইসেন্সও দিয়েছে কলকাতা পুরসভা। আমি বিশেষ করে এই বিষয়টা দেখতে বলেছিলাম বিল্ডিং ডিপার্টমেন্টকে, তো ওরা বোধহয় একটা ট্রেড লাইসেন্স সাবমিট করেছেন। তো আমার প্রশ্ন, এই ট্রেড লাইসেন্সটাও কারা সাবমিট করলো? তো মেয়র বললেন যে এখন তো অনলাইনে আমরা ট্রেড লাইসেন্স আমরা ইস্যু করি, যদি ওরা মিথ্যে তথ্য দিয়ে ট্রেড লাইসেন্স নেয়, ট্রেড লাইসেন্সও ক্যান্সেল হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি পুরো অধিবেশনেও বিষয়টি জানান রত্না সুর। শহর জুড়ে এই ধরনের সমস্যায় উদ্বিগ্ন বড় চেয়ারম্যান। শুধু দেখো আমার ওয়ার্ডের ব্যাপার না, এটা সারা কলকাতার একটা সমস্যা। কালকে বিজেপির প্রতিনিধি বিজয় ওঝাও তো আমার ওই প্রস্তাবকে সমর্থন করে বক্তব্য রেখেছেন, উনিও ভুগছেন। গিয়েছে তারা কমার্শিয়ালে নিজেদের ইচ্ছা মতো কনভার্ট করে রয়েছে, তাদের ট্রেড লাইসেন্স যেমন ক্যান্সেল করা হবে, একইভাবে কলকাতা পুরসভার তরফে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়েছেন। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে রক্তিমা দাস, NKTV বাংলা, কলকাতা।